আবারও গঙ্গাধরপুর ব্রিজের নিচে মৃতদেহের আতঙ্ক। মুখবাধা বস্তা দেখলেই আতঙ্ক ছড়াচ্ছে কাকদ্বীপের গঙ্গাধরপুর এলাকায়। বিশেষত ওই বস্তা থেকে পচা দুর্গন্ধ বের হলেই ভয়ের সঞ্চার তৈরি হচ্ছে সপ্তমুখী নদীর সেতু এলাকা জুড়ে। কারণ গত বুধবার রাতে এই সেতুর নিচে একটি বস্তার ভেতর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। তবে মৃত ওই মহিলার পরিচয় জানা যায়নি। আবারও আজ সকালে সেই একই রকমের 4টে বস্তা সেতুর নিচে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই মুখ বাঁধা বস্তাগুলি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। এই ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষ এসে এদিন সপ্তমুখী নদীর সেতুর উপরে ভিড় জমান। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। এরপর ওই বস্তাগুলি এক এক করে খোলা হয়, কিন্তু বস্তাগুলি খুলতেই দেখা যায় মুরগির পচা দেহাংশ। তবে এই দিনের ঘটনার পর আবারও এলাকাবাসী ওই সেতুতে আলো লাগানোর বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে ওই সেতুতে কোনো আলো নেই। রাত হলেই অন্ধকারে ডুবে যায় ওই এলাকা। রাতের অন্ধকারে সেতুর উপরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় বলে এলাকাবাসীদের অভিযোগ। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গুরুপদ জানা বলেন, অতীতে এই সেতুর নিচ থেকে দুবার মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। তাই মুখ বাঁধা বস্তা দেখলেই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার এই এলাকার হাট বাড়ছিল। বুধবার রাতে মৃতদেহ উদ্ধারের পর আতঙ্কে এলাকাবাসী হাটে আসেনি। সেতুটি অন্ধকার থাকার কারণে এই আতঙ্ক আরও বাড়ছে। ঘটনা যাই ঘটছে, এখানে তো মানে 2-3 দিন আগে একটা লাশ পাওয়া গেছে, এক মহিলার অজ্ঞাত বলছে এক মহিলার লাশ পাওয়া গেছে। তাই সেইটার জন্য আজকের সবাই খুব আতঙ্কের মধ্যে একবারে, যে ওই 2-3 দিনের মধ্যে পাওয়া গেল, আবার এই ব্রিজের তলায় ভাসছে, সেখান থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। মানুষ খুব মানে আতঙ্কের মধ্যে ছিল। প্রশাসনের খবর দেওয়া হলো, মানুষ কেউ যায়নি স্বাভাবিকভাবে, যেহেতু 2 দিন আগে পাওয়া গেছে তার জন্য কেউ সাহস করে ওখানে যায়নি। প্রশাসনকে খবর দেওয়া হলো, প্রশাসনের লোকেরা এসেই বস্তা কেটে দেখলো এখানে যে মুরগির মাথা পড়ে আছে, বা যে মুরগির ছাট অংশ যেগুলো বর্জ্য পদার্থ পড়ে আছে। মানে এই কয়েকদিন হলো এই লাশটা পাওয়ার পর থেকে এখানকার মানুষ এত আতঙ্কের মধ্যে আছে। কালকের ওপারে একটা বাজার গেল, ওই যে বাজারে প্রত্যেক দিন যেভাবে সন্ধে হলেই হ্যাঁ যে ভিড়টা থাকতো, গতকাল বাজার বার হওয়া সত্ত্বেও মানে তার অর্ধেকও লোক নেই। এতটাই মানুষের মধ্যে এত আতঙ্ক। তাই এখানে আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি একটা লাইট দেওয়া হোক। এই ব্রিজের এই মাথার দিকটা দিলে ওই দিকটাও লক্ষ্য পড়বে, এই দিকটাও লক্ষ্য পড়বে। তাহলে অপরাধীরা যারা অপরাধ করতে পারে তারা এই আলোটা দেখলে তারা অন্তত ভয় পাবে। হ্যাঁ, সম্ভবত বাইরে থেকে এসছে, তো না হলে এখানে হলে তো একটা যাই হোক খোঁজ খবর পাওয়া যেত 2-3 দিনের মধ্যে, কিন্তু কেউ খবর দিতে পারছে না কোন জায়গা থেকে বডিটা এসছে। ব্যবস্থা নেই। হ্যাঁ, প্রশাসন তো অবশ্যই ব্যবস্থা নিক না। হ্যাঁ, লাইটটা অবশ্যই দিতে হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।